আমার ভাইকে যখন পানি দেয় নাই, কেমন নির্মম জিনিস করেছে তারা। আমি একটি ভিডিও দেখেছি, আমার রইস ভাইয়ের মেয়েটা দোলনায়, তিনি তার বাচ্চাকে খুশি করার জন্য দোলনা ধাক্কা দিচ্ছে, মেয়েটি খেলতেছে। আজকে আমি যখন এই ভিডিও দেখলাম, আমি আসার সময় আমার বাচ্চাকে আদর করি নাই। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাচ্চাকে সবসময় আমি আদর করি। আজকে কেন আদর করি নাই, ওই রইস ভাইয়ের ইতিহাস আমার মনে হয়েছে। কারণ আমি যদি আজকে আদর করে আসি, আজকে যদি আমার এখানে মৃত্যু হয়, আমার বাচ্চাও সে সহ্য করতে পারবে না। এসে প্রোগ্রাম বানচালার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তারা, ঠিক কিনা? আমরা এই 26 তারিখে আমাদের প্রোগ্রাম দেখা তারা আমাদের যে সুন্নি আলেমরা রয়েছেন এবং আমরা সুন্নিয়তের কর্মীরা রয়েছি, আমাদের উপর হামলা করার জন্য তারা পায়তারা করতেছে। সেই পায়তারার যে তাদের রোড ম্যাপ, সেই রোড ম্যাপ অনুযায়ী আমার ভাই রইস ভাইকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? আমাদের এখন আমরা যা দেখেছি, আমাদের নেতৃবৃন্দ যখন ওখানে গিয়েছে, থানায় গিয়েছে, তারা বলছে মামলা নেবে, অদ্যাবধি তারা কোনো মামলা নেয় নাই। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে মামলা নিয়ে আসামি অ্যারেস্ট করতে হবে। যদি না করে থাকে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমাদের চাওয়া থাকবে, সারা বাংলাদেশ আমরা অচল করে দেব। আমরা ঢাকা চট্টগ্রামের মহাসড়ক অবরোধ করব, সারা বাংলাদেশের মহাসড়কগুলো অবরোধ হয়ে যাবে। আমরা চাই প্রশাসনকে, আপনারা গত ফ্যাসিস্টের আমলে যেইভাবে সরকারের গোলামি করেছেন, সেই গোলামি ছেড়ে দেন। এই বর্তমানে আরেক ফ্যাসিস্টের গোলামি আপনারা করবেন না। পুলিশ ভাইরা, আপনারা এই দেশের খেদমত করেন, আপনারা পবিত্র মানুষ হিসেবে থাকুন, এই দেশের জনগণের পাশে থাকুন। আমরা দেখছি আপনাদের মধ্যে স্বৈরাচারের রক্ত রয়ে গেছে। আপনারা আমাদের 26 তারিখের প্রোগ্রামটি নিয়ে যেই খেলা খেলেছেন, বিশ্ব দেখেছে, আপনাদের সন্তানরাও দেখছে। আমি বলবো, বিচার মানুষের বিবেকের কাছে। আজকেও আমার ভাই যখন মরল, তাকে পরিকল্পিতভাবে হত্যা করলো। এই দেশের একটা ভোক্তা অধিকারের জন্য মামলা হয় পুলিশ থেকে, কিন্তু একটি হত্যার জন্য মামলা হয় নাই। কারণ পুলিশের হেফাজতে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা যারা হুসাইনি কাফেলা, আপনারা জানেন আমার ভাইকে যখন পানি দেয় নাই, কেমন নির্মম জিনিস করেছে তারা। আমি একটি ভিডিও দেখেছি, আমার রইস ভাইয়ের মেয়েটা দোলনায়, তিনি তার বাচ্চাকে খুশি করার জন্য দোলনা ধাক্কা দিচ্ছে, মেয়েটি খেলতেছে। আজকে আমি যখন এই ভিডিও দেখলাম, আমি আসার সময় আমার বাচ্চাকে আদর করি নাই। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাচ্চাকে সবসময় আমি আদর করি। আজকে কেন আদর করি নাই, ওই রইস ভাইয়ের ইতিহাস আমার মনে হয়েছে। কারণ আমি যদি আজকে আদর করে আসি, আজকে যদি আমার এখানে মৃত্যু হয়, আমার বাচ্চাও সে সহ্য করতে পারবে না। আমি বলবো, আমার হুসাইনি ভাইরা, আমরা আমাদের জীবন দিয়েও আমরা আমাদের রইস ভাইয়ের হত্যার বদলা নেব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল মাঠে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।